এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100% সফল বিদ্যালয় সমূহকে সোমবার জ্ঞাপন করা হয় সংবর্ধনা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জাতীয় শিক্ষানীতির সফল বাস্তবায়ন ও গুণগত শিক্ষা প্রদানে রাজ্য সরকারের প্রয়াসের সুফল পরিলক্ষিত হচ্ছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ ও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দশম ও দ্বাদশ শ্রেণী বোর্ড পরীক্ষার ফলাফলে। বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, 10,300 শিক্ষকের ঘাটতি পূরণ করছে রাজ্য সরকার। এক্ষেত্রে গুণগত মান সম্পন্ন শিক্ষার উপর দেওয়া হচ্ছে গুরুত্ব। ভালো রেজাল্ট হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলগুলিরও বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। খামতি আছে, আপনারা জানেন যে এখানে 10,323 একটা বিশাল সমস্যা আমাদের হয়েছে। হঠাৎ করে একটা শূন্যতা চলে এসছে। এই শূন্যতা মেকআপ করতে করতে আমাদের সমস্যা হচ্ছে। এর মধ্যেও আপনারা দেখলেন প্রায় 1600 মতো আমরা টিচারের মধ্যে আমরা নিচ্ছি। দেখে আমাদের যে চেষ্টা এবং আমাদের যে মানসিকভাবে আমরা তৈরি, আমরা বুঝতে পারছি আমাদের এই সরকার আসার পর যে কোন জায়গায় খামতি আছেন, প্রায়োরিটি কোন জায়গায়। কিছুদিন আগেও আমরা অনেক 88 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করেছি বিদ্যাজ্যোতিতে, 179 জন পিজিটি, ফিজিক্যাল এডুকেশন শিক্ষক, লাইব্রেরিয়ান, ওআইটি শিক্ষকদেরও আমরা নিয়োগ করেছি। তো এইগুলো আমরা করছি। এখানে রেজাল্টের আমরা গত বছর খুবই খারাপ ছিল, বিষয়ে আমার বিস্তারিত এখানে আলোচনা হয়েছে। কিন্তু এখন কিন্তু আমাদের অনেক ভালো রেজাল্ট হচ্ছে। কিন্তু আমি যেটা বললাম, আরো ভালো থেকে ভালো আরো যাতে হয় সেই ব্যবস্থাটা। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য এক্সাম সেন্টার চালু হচ্ছে রাজ্যে। এছাড়া একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সব মহকুমাতে চালু হচ্ছে কোচিং সেন্টার। নতুন নতুন বিশ্ববিদ্যালয় চালু হচ্ছে রাজ্যে। সার্বিকভাবে এডুকেশন এবং মেডিকেল হাব তৈরি করার ওপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হয়েছে একটা এডুকেশন হাব হচ্ছে, আবার আরেক দিক দিয়ে একটা হেলথ হাব, মেডিকেল হাবও ত্রিপুরাতে হয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটি আসছে অলরেডি, নতুন নতুন ইউনিভার্সিটি অলরেডি দেয়ার ইন পাইপলাইন। অনেকগুলো অলরেডি আমাদের ক্যাবিনেটে আমরা যে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার আমরা চালু করব, এবং সেখানে যে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে 100 জন করে শিক্ষার্থী কোচিং গ্রহণ করতে পারবে। অলরেডি তার জন্য এখানে প্রায় 3টি কোচিং সেন্টার স্থাপন করা হবে, এবং সেটা আমবাসা, কাকরাবন, করবুকে। আমবাসা, কাকরাবন ও করবুকে নতুন ডিগ্রি কলেজ হবে, এবং সদর মহকুমায় এই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা যেহেতু তুলনামূলক কম, সেখানে 3টি কোচিং স্থাপন হবে। আর সব মহকুমার মধ্যেই এই কোচিং সেন্টার চালু হবে। 24 অর্থ বছরে বিধানসভা আমরা পাশ করলাম যে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা ত্রিপুরাতেই আমরা শুরু করব, সেটা আগরতলা, উদয়পুর, আমবাসা, এবং তাতে করে সমস্ত বিধানসভায় কভার করবে। আমি নিশ্চিত যে এই 100% আমরা তো এবার আজকে সম্বর্ধনা আমরা দিলাম যাদের, এবং এটা কিন্তু এমনিতেই হয় না, একমাত্র আপনাদের যারা শিক্ষকরা, শিক্ষিকারা আছেন তাদের প্রচেষ্টার কারণে এটা সম্ভব। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় 345টি স্কুলে 100% ছাত্রছাত্রী পাশ করেছে, যেখানে মোট পাশের হার 86.53%। উচ্চ মাধ্যমিকে 39টি স্কুলে 100% ছাত্রছাত্রী পাশ করেছে, যেখানে মোট পাশের হার 79.29%। রাজ্যের স্কুলগুলিতে ইতিমধ্যে চালু হয়েছে স্মার্ট ক্লাস, থিঙ্কারি ল্যাব ও এনসিটি ল্যাব। ছাত্রীদের শিক্ষা সুবিধা নিশ্চিত করতে নবম শ্রেণীর ছাত্রীদের বিনামূল্যে সাইকেল এবং কলেজে ছাত্রীদের জন্য সমস্ত ফি মকুব করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার সুপার 30 প্রকল্প ও অভিন্ন কেন্দ্রীয় প্রশ্নপত্র চালুর মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।